পরিস্থিতির কথা যদি বলি, এখন কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু এখানে মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে। আমরা দেখছি আশেপাশে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। দেশে বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এখানে আসছেন এবং তারা বলছেন যে তারা আজকে তাদের নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য এখানে এসেছেন। তারা যখনই জানতে পেরেছেন এই খবর তখন থেকেই তারা এখানে ছুটে আসার চেষ্টা করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে এখানে আসতে একটি নিষেধাজ্ঞা বলা যায় না, তবে অনুৎসাহিত করা হয়েছিল। তারপরও কিন্তু মানুষ ভিড় করছেন। অনেকে দেখেছি এখানে এসে কান্না করছেন, কান্নায় করে তার আর্তনাদ জানাচ্ছেন। তারা যেমনটা বলছিলেন এখানে যারা এসেছেন যে বেগম খালেদা জিয়াকে একটি রাজনৈতিক হত্যা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিলেন তিনি নানাভাবে অত্যাচার করেছেন, তাকে স্লো পয়জনিং করেছেন জেলে রেখে, এবং তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এই সব মিলে তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তারা বলছেন এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা। এবং তারা বলছেন যে ঠিক যেভাবে শেখ হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, দেশের মধ্যে দেশে জেল খাটিয়েছেন, নানা সময় ঘর থেকে বের করে দিয়েছেন, একইভাবে যেন শেখ হাসিনাকেও যেন এই পরিণতি ভোগ করতে হয়, তাকে যেন দ্রুতই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়। এবং এখানে যেই মানুষরা আসছেন তারা সবাই কিন্তু আজকে আবেগ আপ্লুত এবং প্রতিটা মানুষ তার জন্য দোয়া করছেন, তার ব্যস্ত যেন নসিব হয় এই প্রার্থনা করছেন আল্লাহর কাছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যখন এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে এখানে আসতে শুরু করেন। এবং এখন কিন্তু এবার কেয়ারের সামনে বলা যায় যে নেতাকর্মীদের ভিড় বাড়ছে সময়ের সাথে সাথে। এবং বিশেষ করে যারা নেতা রয়েছেন তারা দেখেছে যে বিভিন্ন সময় গাড়ি বহন নিয়ে এসেছেন এবং এবার কেয়ার হাসপাতালের ভেতরে তারা প্রবেশ করেছেন দেশনেত্রীকে শেষবারের মতো দেখার জন্য এবং অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দেওয়ার জন্য। এবং এর ধারাবাহিকতায় এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটি তাদের কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে পরবর্তী যে সিদ্ধান্ত, কখন জানাজা হবে, কখন পরবর্তী কোথায় দাফন করা হবে, এই সকল সিদ্ধান্তগুলো কিন্তু আসতে পারে। কিছুক্ষণ আগে সকাল থেকে কিন্তু আমরা এখানে তারেক রহমান ছিলেন, কিছুক্ষণ আগেই তিনি এখান থেকে বেরিয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু তিনি থাকতে পারেন হয়তো। তবে এখন পর্যন্ত যদি বলি, আমরা দেখছি তারেক রহমান গতকাল রাতেও কিন্তু এসেছেন। গতকাল রাতেই জানানো হয়েছিল খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন এবং এই খবর জানানোর পর থেকে কিন্তু চিকিৎসকরা এখানে এসেছেন, দলের বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এখানে আসতে শুরু করেন। তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি ভোর 6টায় দিকে কিন্তু তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং তাকে মৃত ঘোষণার পর সারা দেশে যখন ছড়িয়ে পড়ে মানুষরা কিন্তু এখানে আসেন এবং হাসপাতালের সামনে কিন্তু কান্না ভেঙে পড়েন। তার এই যে যেমনটা বলছিলাম একজন মহিষী নারীর কথা, তিনি তার দীর্ঘ সংগ্রামের জীবন, স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন বীরঙ্গনা, তারপর স্বৈরাচার এরশাদের আন্দোলন, এর আগে কিন্তু আমরা দেখছি তিনি তার স্বামীকে হারিয়েছিলেন, তারপর 2 সন্তানকে নিয়ে তিনি কষ্ট করেছেন জীবনভর। এরপর যখন স্বৈরাচার এরশাদের আমলে তার বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু এরশাদের সেই স্বৈরাচারী শাসনের পতন হয়। তারপর আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু এই খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছিল এটি কিন্তু একটি বড় ইস্যু ছিল। পাশাপাশি তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে দেওয়া হয়নি। মানুষের মনে কিন্তু এই ক্ষোভগুলো ছিল। একজন সাবেক 3বারের প্রধানমন্ত্রী, একটি দলের সবচেয়ে সুপ্রিম লিডার, তার সাথে আওয়ামী লীগ সরকার যা যা করেছে তাকে তারা বলছে, যেখানে যারা আছেন তারা বলছেন অবর্ণনীয় নির্যাতন। এই নির্যাতনের মুখেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলে থাকাকালীন তার অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। এখানে যারা আছেন তারা বলছেন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, একদমই অসুস্থ, তখনও তাকে কোনোভাবেই, যতবারই আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য, কোনোভাবে কিন্তু তা করতে দেননি শেখ হাসিনা। এখন তারা বলছেন, এখানে যারা আছেন তারা বলছেন যে খালেদা জিয়ার সাথে তিনি যা যা করেছেন তা যেন ফেরত পান। ইতোমধ্যেই তারা বলছেন যে আজ খালেদা জিয়া ঠিকই নিজের দেশে নিজের মানুষের সামনে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু আজ দেশ ছাড়া। কারোর সাথে অন্যায় করলে তার পরিণতি এমনই হবে, এমনটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেছেন। তারা এখানে বলছেন যে খালেদা জিয়ার হত্যাকারী শেখ হাসিনা, তাকে এই যে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে কিন্তু এখানে থাকা মানুষরা এবং অন্যান্য যে নেতারা ছিলেন তারাও কিন্তু এই কথাগুলো উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে
গত 23 নভেম্বর যখন অনেক অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া, তারপর কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। এরপরে একে একে আজকে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই হাসপাতালে ছিলেন এবং এই হাসপাতালে কিন্তু আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও কিন্তু হয়েছিল। এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও হয়ে গিয়েছিল, কিন্তু তার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে তাকে বিদেশে নেওয়ার সময় হয়নি বা সুযোগ হয়নি। তা এর মাঝে যখন এই যে বিদেশে যাওয়ার এখন সুযোগ থাকলো, তিনি যেতে পারেননি। তবে যখন সুযোগ ছিল তখন কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু তাকে বিদেশে নিতে দেননি, তাকে দেশে রেখে যাতে তার আস্তে আস্তে যেন তিনি মৃত্যুর দিকে ধাবিত হন সেই ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা। এমনটাই কিন্তু সকল মানুষ এখানে বলছেন যারা এখানে উপস্থিত আছেন এবং তারই ফল কিন্তু আমরা কিন্তু আজ এই যে চিকিৎসাধীন অবস্থায় এবং খালেদা জিয়া কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তো এই মুহূর্তে যারা নেতাকর্মীরা এখানে এসেছিলেন, নীলুফার মনি চৌধুরী সহ অন্যান্য যারা আছেন, তারা সকলে বলছেন দেশের এই ক্রান্তি লগ্নে রাজনৈতিক এই যে তো একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার মুখে এই খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু প্রয়োজন ছিল বলে তারা সকলে উল্লেখ করেছেন।